Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope all of you are doing very fine and you are learning spoken English by this great YouTube channel. And I am always with you to teach you correct and proper English spoken, writing, and at the same time I am always prepared to teach you English grammar also. So today I will teach you about free spoken English. This is the course of my free spoken English class. This is class number 57. I have already delivered 56 classes in this YouTube channel. If you visit the playlist of 20 days English learning and freehand writing English, you will get all the video lessons. Today I will show you some daily use sentences which will help you to be fluent in English spoken. So before going to enjoy this lesson, I will invite you, if you are new here, please subscribe the channel and keep the bell button on so that you don't miss any update video lesson of this YouTube channel. So let's get started today's lesson. Here are some Bengali sentences. I will translate these sentences for your spoken English and you will learn how you can use English in your conversation without using your mother tongue Bengali. But mother tongue is necessary for always, but in this modern time English is a must for your international conversation, international communication. First sentence is এতো আনন্দের কথা, মানে আমরা অনেক সময় অনেককে বলে থাকি তুমি যে কাজটি করছো এটা তো খুব আনন্দের কথা, তাহলে এখানে হবে যে it's a matter of joy অথবা pleasure সেটা লিখলে হবে it's a matter of joy or matter of pleasure, এটা তো খুব আনন্দের কথা। দেন হচ্ছে অন্যের ভুল ধারণা, তাহলে অন্যের ভুল ধারণা এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ। don't find faults with others, এটা একটি ফ্রেজের মতো, অন্যের ভুল ধরা এর ইংলিশ হচ্ছে find fault with others। find fault with others এই ইডিয়মসটির অর্থ হচ্ছে কারো ভুল ধরা, তাহলে ধরো না, তাহলে don't find faults with others, কারো ভুল ধরো না। দেন নাম্বার 3 কিছুই না, অনেক সময় বলে থাকি যে তুমি কি বলতে চাও, তাহলে আমরা এক কথা উত্তর দিতে পারি নাথিং। তুমি কি খেয়েছো, কিছুই না, নাথিং। তাহলে তুমি কি করতে চাও, নাথিং, কিছুই না। আমি রাজি অথবা আমি একমত, তাহলে আই এগ্রি, আমি রাজি অথবা আমি একমত, এক্ষেত্রে আই এগ্রি। আমি তোমার কথায় রাজি, আই এগ্রি টু ইউর প্রপোজাল। তারপর হচ্ছে এটা হতেই পারে না, তাহলে ইট ক্যানট বি সো, এটা এরকম হতেই পারে না, তুমি যে কথাটি বললে এটা হতেই পারে না, তাহলে আমরা সেখানে ইংলিশে বলতে পারি ইট ক্যানট বি সো, এটা এরকম হতেই পারে না। এটা হতে পারে, তাহলে ইট ক্যান বি সো, এটা হতে পারে, দ্যাট মিনস এরকম হতে পারে, তাহলে ইট ক্যান বি সো। আমি প্রত্যাখ্যান করি, আই রিফিউজ অথবা আই ডিনাই, আমি প্রত্যাখ্যান করি। আমি রাজি না অথবা একমত না, তাহলে আই ডোন্ট এগ্রি, আমি রাজি না অথবা আমি একমত না, আই ডোন্ট এগ্রি। এতে কিছু যায় আসে না, আমরা অনেক সময় বলে থাকি তুমি যাই বলো যা করো এতে আমার কিছু যায় আসে না, তাহলে সেটি ইংলিশ হবে এরকম যে ইট ডাজেন্ট ম্যাটার, এতে কিছু যায় আসে না, ইট ডাজেন্ট ম্যাটার। এটা সত্যি নয়, তুমি যেটা বলেছো এটা সত্যি নয়, তাহলে দিস ইজ নট ট্রু, তুমি যেটা বলেছো এটা সত্যি নয়, দিস ইজ নট ট্রু বা ইটস নট ট্রু সেটা বললে হবে। যা তোমার ইচ্ছা বা যা আপনার ইচ্ছা, অনেক সময় বলে থাকি আপনি একজন বলতেছে তুমি কয় টাকা চাও, তাহলে আমরা এখন বলে থাকি আপনার যা ইচ্ছা, আপনার যা খুশি, তাহলে সেক্ষেত্রে আমরা ইংলিশে বলবো অ্যাজ ইউ লাইক, আপনি যা খুশি, আপনার যা ইচ্ছা, আপনার যা মনে হয় সেটাই করেন, তাহলে অ্যাজ ইউ লাইক। দেন হচ্ছে নাম্বার 12 তাই হবে,
তাহলে তাই হবে, এক্ষেত্রে আমরা বলবো দ্যাট উইল বি সো, দ্যাট উইল বি সো, তাই হবে, যে এটা সেই আপনি যেটা বলেছেন সেটাই হবে, তাহলে দ্যাট উইল বি সো, সেটাই হবে। হ্যাঁ এটা সত্যি, তাহলে ইয়েস ইটস ট্রু, ইয়েস ইটস ট্রু, হ্যাঁ এটা সত্যি, ইয়েস ইটস ট্রু, অথবা ইয়েস দিস ইজ ট্রু। দিসের জায়গায় আমরা ইট ব্যবহার করতে পারি, ইটের জায়গায় দিস ব্যবহার করা যায়। তুমি খুব রকচটা, এটা আমরা অনেক সময় অনেককে বলে থাকি, ইউ আর সো শর্ট টেম্পার্ড, ইউ আর সো শর্ট টেম্পার্ড, তুমি খুবই রকচটা, তুমি খুবই রাগী, তাহলে ইউ আর সো, অথবা ইউ আর ভেরি, ইউ আর টু শর্ট টেম্পার্ড, তুমি খুবই রকচটা, অল্পতেই রেগে যাও। জেদি হয়েও না, তাহলে ডোন্ট বি, এখানে আমরা বলতে পারি অবস্টিনেট, অবস্টিনেট অর্থ হচ্ছে জেদি, অথবা স্টাবর্ন অর্থ জেদি, ডোন্ট বি স্টাবর্ন অথবা ডোন্ট বি অবস্টিনেট, জেদি হয়েও না। অনেক বাচ্চাদেরকে আমরা বলতে পারি, অথবা সন্তানদেরকে বলতে পারি, স্টুডেন্টদের বলতে পারি, অন্য কাউকে বলতে পারি, ছোটো ভাই ব্রাদারকে বলতে পারি, বোনদেরকে বলতে পারি, যে এত বেশি জেদি হয়ে না, ডোন্ট বি স্টাবর্ন বা ডোন্ট বি অবস্টিনেট, এত বেশি জেদি হয়েও না। করো নয় মরো, এটা একটা প্রভার্বস, ডু অর ডাই, এটা করো না হয় মানে করবে এরকম প্রতিজ্ঞা, ডু অর ডাই। একদম ঠিক, তাহলে একদম ঠিক, দিস ইজ, আমরা এখানে বলতে পারি অল অথবা কোয়াইট, বা অল, দিস ইজ কোয়াইট অথবা দিস ইজ অল রাইট, একদম ঠিক, দিস ইজ অল রাইট অথবা দিস ইজ কোয়াইট রাইট, এটা সম্পূর্ণই ঠিক। আপনার কথাই ঠিক, আপনি যা বলেছেন সেটাই ঠিক, তাহলে আমরা বলবো যে ইউ আর রাইট, আপনি যেটা বলেছেন সেটাই। আর যদি বলি সে সম্পূর্ণ ঠিক, তাহলে হি ইজ রাইট। তারপরে তারা সম্পূর্ণ ঠিক, দে আর রাইট। তারপরে যদি আমরা এরকম বলি আমার বাবা মায়ের কথাই ঠিক, তাহলে মাই প্যারেন্টস আর রাইট। আমার ভাইয়ের কথা ঠিক, মাই ব্রাদার ইজ রাইট। এটা খেয়াল রাখতে হবে, ইজ ব্যবহার করবো আমরা থার্ড পারসন সিঙ্গুলার সময়, সেকেন্ড পারসন এবং প্লুরালের সময় আমরা আর ব্যবহার করব। এক্ষেত্রে যদি অতীতের কথা বলি যে আপনার কথাই ঠিক ছিল, তাহলে ইউ ওয়ার রাইট। আবার যদি বলা হয় যে তার কথাই ঠিক ছিল, তাহলে হি ওয়াজ রাইট। আমি অনুমতি দিলাম, আমি অনুমতি দিলাম, তাহলে আই গিভ পারমিশন, আমি অনুমতি দিলাম। কেউকে প্রতারণা করো না বা কারোর সাথে প্রতারণা করো না, তাহলে ডোন্ট, প্রতারণা করা ইংলিশ হচ্ছে চিট, ডোন্ট চিট এনিবডি, কাউকে প্রতারণা করো না, তোমার প্রতিবেশীকে প্রতারণা করো, ডোন্ট চিট ইউর নেইবার্স। তারপরে হলো যে গরিবদেরকে প্রতারণা করো না, ডোন্ট চিট দ্য পুয়ার, গরিবদেরকে প্রতারণা করো না। বৃদ্ধ লোকদের সাথে প্রতারণা করো না, ডোন্ট চিট দ্য ওল্ড। তারপরে শিশুদের সাথে প্রতারণা করো না, ডোন্ট চিট দ্য চিলড্রেন। তারপরে বয়স্কদের সাথে বা বয়োজ্যেষ্ঠদের সাথে প্রতারণা করো না, ডোন্ট চিট দ্য সিনিয়র্স। ছোটদের সাথে প্রতারণা করো না, ডোন্ট চিট দ্য জুনিয়র্স। তারপরে এরকম হতে পারে যে রিক্সাওয়ালাদেরকে সাথে প্রতারণা করো না, ডোন্ট চিট দ্য রিক্সা পুলার। তারপরে যে আমরা শ্রমিকদের সাথে প্রতারণা করো না, ডোন্ট চিট দ্য লেবার্স। তাহলে এই একটি সেন্টেন্স তৈরি করতে পারলে বা শিখতে পারলে, একটি সেন্টেন্স তৈরি করা পারলে, সেক্ষেত্রে শত শত হাজার হাজার সেন্টেন্স নিজে থেকে তৈরি করাটা খুবই ইজি হয়ে যায়। তবে মনে রাখতে হবে কীভাবে আমরা সেন্টেন্সটি এখানে তৈরি করেছি, সেই তার কাঠামো বা তার বডি স্ট্রাকচারটি বুঝতে হবে। দেন ইউ ক্যান মেক থাউজেন্ডস অ্যান্ড হান্ড্রেডস and you can make loads of sentences for your daily conversation. So I think that these 20 sentences will help you to make 20,000 sentences for your conversation and for your spoken English and for being fluent in spoken English. If you can start your spoken English by using these simple sentences, then you can reach the advanced level. And after completing this course, I will show you how you can use the advanced
sentences or advanced level, the sentences for your advanced level communication. So today I would like to say you that you have greatly enjoyed by this. You have been very greatly benefited by this short video lesson, and you will be enjoying reading and learning by this lesson. And always you should be connected with this YouTube channel for learning spoken English and learning English grammar, learning other parts of English language. So today I hope that you will be enjoying this video lesson, and I would like to finish here. Thanks for watching. Thanks to all.